বুঝলাম, ভোটের অবস্থা কি আছে এখন? দেখুন, আলোচনা তো আমরা বলেছিলাম, গতকালও বলেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি, কে কি মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই, সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী হতে চায় বা হতে চাইছে তারাও উপলব্ধি করেছেন, তাই আলোচনা চলছিল। এই আলোচনা গতকাল পর্যন্তও চলেছে, আজকেও অনেকে টেলিফোনিক আলোচনা করেছেন। আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব। আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পারছেন আমরা জোটের দিকেই ইঙ্গিত রেখেছি। যাদবপুর কেন্দ্র, জানেন এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল। যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব সেন্সিটিভ, কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পড়ে। আমাদের জন্য এটা খুব সদর্থক সিট, সদর্থক আসন। এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে, বারুইপুর, পূর্ব পশ্চিম, সোনারপুর, উত্তর দক্ষিণ, টালিগঞ্জ, এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে। তারপরেও আমরা জোটের স্বার্থে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার স্বার্থে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি। এখনো পর্যন্ত আমরা জোটের জন্যই ইঙ্গিত দিয়ে রাখছি। আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্রের নাম ছিল, আমরা যেটা প্রকাশ করেছিলাম, দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের স্বার্থেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করি। দেখবেন খুব বেশি নাই, দুটো তিনটে এদিক ওদিক হয়েছে, সেটা জোটের জন্যই দীর্ঘ পরপর আলোচনা হচ্ছে। এই সিটে অল্টারনেট কিছু করতে হয়েছে আমাদের। যাদবপুরে যেমন জোটের প্রার্থী দিলেন, শ্রীরামপুরে তো তেমনি অলরেডি প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, আবার আপনারাও দিলেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে লিস্ট দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের, এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফ এর জন্মভূমি। সবচেয়ে বড় কথা, শ্রীরামপুরে 5টা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত, যথেষ্ট মজবুত। বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছেন আমাদের যারা জোট শরিক হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট শরিক করতে চাইছি তারাও জানেন, আপনারাও জানেন, মিডিয়া বন্ধুরাও জানেন যে 5টা বিধানসভাতে শ্রীরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত। তাই আমরা বরং আমাদের জোট শরিক যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো, আসুন, মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত করা, তাই সাংগঠনিক বাস্তবতাকে মেনে নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, সবচেয়ে ভালো হবে এটাই। কিন্তু সেই ডায়মন্ড হারবার আপনারা জোটের স্বার্থে আপনারা স্বার্থে রেখে প্রার্থী ঘোষণা করেছেন, তাহলে সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে তাহলে আপনাদের নওশাদ সিদ্দিকী দাঁড়াবে না? না, আমি বলেছি যে দেখুন, প্রাথমিক পর্যায়ের প্রথম পর্যায়ের এটা প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমরা অনেকগুলো সিটি ছেড়ে রেখেছি, তার মধ্যে যেমন বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা আমাদের ভাবনা চিন্তা রয়েছে, আমাদের দাবি রয়েছে। ডায়মন্ড হারবারও তেমন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ওই একই কথা, জোটের ভাবনার কথা ভেবে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ছেড়ে রেখেছি। বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করিনি। একই রকম ভাবে আমরা আমাদের আলোচনার মধ্যে ডায়মন্ড হারবারও রয়েছে। ডায়মন্ড হারবার নিয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান, আমাদের বিধায়ক, পার্টির প্রধান মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং গতকালও তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করে অন্তত জোর দিচ্ছেন যে আমি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছি আমি ডায়মন্ড হারবারেই প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু এই বিষয়ে তো আমাদের আলাপ আলোচনা করতে হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে পার্টির মধ্যে। ডায়মন্ড হারবারের কর্মী, সমর্থক, দরদি, দক্ষিণ 24 পরগনা জেলার নেতৃত্ব সবাই
আর নওশাদ ভাইজান সহ সবাই চাইছেন তাকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে ওখানে দাঁড় করাতে। কিন্তু আমাদের সাংগঠনিক যে বিষয়টা আছে রাজ্য কমিটিতে মতামত করেই সেটা ফাইনালাইজ করা হবে, আর তার সঙ্গে জোটের বিষয়টা তো থাকছেই। সেই জন্য আমরা ওই সিটটা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিইনি, তবে আলোচনার মধ্যেই আছে, সেই সিদ্ধান্ত নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবো। আমরা আগেই বলেছি যে বহরমপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব, কিন্তু জোট যদি হয় জোটের স্বার্থে আমরা সেগুলো ভাবনা চিন্তা করতে পুনর্বিবেচনা করতে রাজি আছি। কিন্তু আমাদের তো একতরফা হতে পারে না, তাই না? আমরা যাদের জন্য ছেড়ে রাখবো, যাদের জন্য ভাববো, তাদেরও তো এগিয়ে আসতে হবে। দেখুন, জটিলতা আমি বলবো না, জটিলতা বলে আমি বিষয়টাকে আরেকটু জটিল করতে চাইছি না। আমার মনে হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। বিগত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন, প্রথম দিকে যখন আলোচনা শুরু হলো তখন মনে হচ্ছিল কিছুই হবে না, কিন্তু শেষব দিকে গিয়ে দেখলেন যে সিটের ভাগাভাগি, আসন সমঝোতা সেটা কমপ্লিট হলো। আপনারা তো বলছেন জোট করবেন, সেক্ষেত্রে তো শ্রীরামপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে আপনারাও প্রার্থী দিচ্ছেন, এখানে জোটের বিষয়টা একটু ব্যাঘাত ঘটছে। আমি যেটা বললাম সেই কথাটা আবার বলতে চাইছি যে আমরা এগিয়ে গেলে তো শুধু হবে না, কংগ্রেস লেফট দুপক্ষকেই সদর্থক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা যেমন যাদবপুর, আমাদের খুব সংসদীয় ক্ষেত্রটা, যাদবপুর সংসদীয় ক্ষেত্রে আমাদের জন্য সেন্টিমেন্ট, আমাদের জন্য বাস্তবতা, আমাদের জন্য সদর্থকতা থাকলেও আমরা এটা পরিত্যাগ করতে রাজি আছি, ছাড়তে রাজি আছি, তেমন শ্রীরামপুর নিয়েও তাদেরকে পজিটিভ ভাবনা ভাবতে হবে, সাংগঠনিক বাস্তবতা নিয়ে ভাবতে হবে। আসন সমঝোতা কোনো সদর্থক জায়গায় না যায়, তাহলে কি যাদবপুরে আপনারা প্রার্থী দেবেন? দেখুন, এটা সম্পূর্ণ রাজ্য কমিটির আলোচনার বিষয়, পরিস্থিতির উপরে নির্ভর করছে সমস্ত সিদ্ধান্ত। শুধু বহরমপুর বা দক্ষিণ মালদা বা আপনার ওই যাদবপুর বা এটা বহরমপুর বিষয় নয়, আমরা আগেই বলেছি আবারও বলছি, পরিস্থিতির উপরে নির্ভর করছে, আলোচনার উপরে নির্ভর করছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী, যদি আমাদের মানে শেষ অবধি জোট না হয় তাহলে তো আমাদের একার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, সেই জন্য সিদ্ধান্ত পরবর্তীতে হবে। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে হেরে যাওয়ার ভয়তে পালিয়ে যাচ্ছে, নওশাদ সিদ্দিকীর কাছে উত্তর চাইবে। কি কোশ্চেন আছে কি? কে? কুণাল ঘোষ বলছে যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী হেরে যাওয়ার ভয়ে পিছপা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, এমন এক ব্যক্তির নাম বললেন, তার কোশ্চেনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে। অন্য কোন নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে, কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো। স্কয়ার ফুট নাকি যার নাম বলে ডাকে তো, আচ্ছা। কথা হচ্ছে নওশাদ সিদ্দিকীর হারাবার কিছু নেই, আর পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই যে আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন। কারণটা কি হয়তো পরে বলতে পারবে, এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে, তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে, দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল, সেখান থেকে এটা আমাকে দল বলেছেন 7th ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম, আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে 7th ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে, দাঁড়াবে কি দাঁড়াবে না। অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল, তারাও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে, আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রে আশা করব যেমন ভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমারটাও, আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা
অ্যাকসেপ্টই করবে। আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম, আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি। না, ওই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে। দেখুন, আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে। পরিচিত মুখ দিয়ে কি হবে? পার্লামেন্টে গিয়ে টিকটক করবে? পরিচিত মুখ দিয়ে কি হবে? যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে, মেনশন থেকে শুরু করে, কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ হয় তাদের দেখতে পাওয়া যায় না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স, সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না। উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন আসানসোলের এমপি, ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে, একটা কথা বলেনি, তার মধ্যে আসানসোলের এমপি আছেন। তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী মাটির মানুষকে, তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয়, আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন। হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা, কিন্তু তিনি মানুষের জন্য, সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন, কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে। এই ধরনের আরো যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি, দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে। আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই। অবশ্যই শুধু নট অনলি উলুবেড়িয়া, আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক সিটের নাম বলেনি। দেখুন, আবারও বলছি, আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপিকে, তাদেরকে হারাতে হবে। আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল, তাদেরকেও পরাস্ত করতে হবে। সেই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা। আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য, তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখনো আমাদের পক্ষ থেকে পজিটিভ দেখেছি। এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা, তাহলে কিছু করার নেই। আমাদের আইএসএফ নিজস্বতা আছে, তার আইডিওলজি নিয়ে চলছে। আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব, তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন। হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না, সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড। রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তারা প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করেছে, আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন, কে ক্রিকেটার দিচ্ছে, কেউ নায়ক দিচ্ছেন, কেউ বাইরে থেকে নিয়ে আসছেন, যদিও বাইরের বহিরাগততে আমি বিশ্বাসী নয়, সব আমরা ভারতীয়। তারপরেও বলছি, আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে। একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন, প্রফেসররাও আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটির শিকড় যাদের মাটির সাথে যুক্ত তাদের নিয়ে আমরা রেখেছি। কিন্তু বীরত্ব স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম, প্রয়োজন আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি। একটা প্রশ্ন, বামেদের সাথে আপনাদের জোট ছিল, কিন্তু বেশ কিছু আসনে দেখা গেল আপনারাও আইএসএফ প্রার্থী দিলেন, তাতে কি বামেদের সাথে একটা দূরত্ব কি মানে তৈরি হলো না? যে এখানে যেহেতু বাম প্রার্থী ইতিমধ্যে শ্রীরামপুরে তিনি নির্বাচনের ময়দানে নেমে পড়েছেন, কি বলবেন? দেখুন, দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অবধি অপেক্ষা করেছিলাম। কারণ এই ভোটের সময় অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে, নমিনেশন শুরু হয়ে গিয়েছে। একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয়, 3টে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ, ভালোবাসা, তাদের ডিমান্ড আমরা কিছুটা হলেও হয়তো সময়ের সাথে দিতে পারিনি। লক্ষ্য একটাই ছিল যে জোটটা যাতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমরা অপেক্ষা করছি। আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরেও আপনারা লিস্ট দেখলে বুঝতে পারবেন